Hello students, I am your Jessie ma'am with you. I will help you in understanding an overview of tense, including its every category. It will come to you through a series of videos and you have to keep me following. Today we will discuss the very basics of tense, and today we will also do with indefinite or simple tense. So let's start. Before starting everything, we must know what is tense. প্রথমে চলো আমরা ডেফিনেশনটা পড়ে নিই, তারপর আমরা বোঝার চেষ্টা করব যে টেন্স কাকে বলে। Tense is a verb-based method to imply the concept of time. It is the forms of verb that explains time, what happens in the present, what happened in the past, and what will happen in the future, which is represented grammatically. In other words, tense reveals various forms of present, past, and future action. দেখো, টেন্স বুঝতে গেলে প্রথমেই বুঝতে হবে যে এটা একটা ভার্ব বেসড মেথড, মানে ইট ইজ পিওরলি বেসড অন ভার্ব। আর এটা কি ইন্ডিকেট করে না? কনসেপ্ট অফ টাইম। তাহলে এখানে কনসেপ্ট অফ টাইম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। দেখো এখানে বলেছে ইট ইজ দ্য ফর্মস অফ ভার্ব দ্যাট এক্সপ্লেইনস টাইম। এটা একটা ফর্ম অফ ভার্ব যেটা কিনা টাইমকে এক্সপ্লেইন করে। কিরকম ভাবে? না, টাইমকে ব্যাখ্যা করে। বর্তমানে কি হচ্ছে, অতীতে কি হয়েছিল এবং ভবিষ্যতে কি হবে, যেটা কিনা আমরা গ্রামাটিক্যালি এক্সপ্রেস করছি। অন্যভাবে বলতে গেলে টেন্স রিপ্রেজেন্ট করে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বিভিন্ন ফর্ম বা বর্তমান, অতীত এবং ভবিষ্যতের বিভিন্ন কাজ বা ক্রিয়া। তাহলে টেন্স বোঝার খুব সহজ উপায় হলো আমরা যদি সময় অর্থাৎ টাইম তাকে গ্রামাটিক্যালি এক্সপ্রেস করি বা রিপ্রেজেন্ট করি, সেটাই হলো টেন্স। এখানে আমি টেন্স বোঝাবো একটি টাইমলাইনের মাধ্যমে। দেখো আমি এখানে টাইমটাকে এঁকেছি ইন আ ফর্ম অফ স্ট্রেট লাইন, এবং এখানে দেখো আমরা তিনটে ডিভিশনস পাবো। প্রথম ডিভিশনটা ইন্ডিকেট করছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল, যেটা হয়ে গেছে। সেকেন্ড ডিভিশনটা ইমপ্লাই করছে প্রেজেন্ট টেন্স, যেটা বর্তমান সময়, যেটা এখন হচ্ছে। আর থার্ড ডিভিশনটা ইমপ্লাই করছে ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকাল, যেটা কিনা হবে। Now, before learning the concept of tense, we must have an idea of what these following symbolic forms represent for our convenience. তাহলে নিজেদের সুবিধার জন্য এই যে নিম্নলিখিত ফর্মগুলো রয়েছে, সেই ফর্মগুলোর কোনটা কি রিপ্রেজেন্ট করছে, কোনটার কি মানে আমরা জেনে নেব। যেমন এখানে দেখো V1 symbolizes the simple present tense form of the verb, মানে বর্তমান কাল। V2 symbolizes the simple past tense form of the verb, মানে অতীতকাল। V3 symbolizes the past participle form of the verb. Past participle form of the verb মানে কি? এটা ভার্বের থার্ড ফর্ম এবং এটা তোমাদের পড়তে হবে, এটা তোমরা জানবে ধীরে ধীরে। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব মানে কি বা পার্টিসিপল ফর্ম অফ ভার্ব মানে কি। এ সিম্বলাইজেস সাবজেক্ট ইন এ সেন্টেন্স, ও সিম্বলাইজেস অবজেক্ট ইন এ সেন্টেন্স। তাহলে আমরা মুভ করে যাই এবারে নেক্সট টপিকে। There are altogether 12 tenses under 3 heads: present, past and future. সময়ের তো এই তিনটা ভাগই হয়, প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, পাস্ট অর্থাৎ অতীত, ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ।
এই তিনটে টেন্সের আন্ডারে সাব ক্যাটাগরিতে মোট 12টা টেন্স রয়েছে। আমরা প্রথমেই পড়বো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স ক্যান বি ক্যাটাগরাইজড আন্ডার 4 হেডস। প্রেজেন্ট টেন্সের আবার 4টে ভাগ হয়। কি কি? সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Now, past tense has also 4 subdivisions. Past tense অর্থাৎ অতীতকালেরও 4টে ভাগ রয়েছে। কি কি? না, simple past tense or past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense. ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা মুভ করব ফিউচার টেন্সে। ফিউচার টেন্সেও কিন্তু সিমিলারলি 4টে ভাগ রয়েছে। কি কি? না, সিম্পল ফিউচার টেন্স অর ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Among the categories of tenses, we will discuss about indefinite tenses today. What is indefinite tense? An indefinite tense is the category of tense that covers simple present, simple past and simple future tense. Indefinite tenses are commonly known as simple tenses. তার মানে কি? ইনডেফিনিট টেন্স বলতে আমরা বোঝাচ্ছি সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার টেন্স কে। ইনডেফিনিট টেন্সেস কে সিম্পল টেন্সেস ও বলা হয়। উই ক্যান টেল দ্যাট সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স। As discussed, indefinite tenses are of 3 categories: simple present tense or present indefinite tense, simple past tense or past indefinite tense, simple future tense or future indefinite tense. Now we are going to learn simple present tense or present indefinite tense. So what is this simple present tense? Simple present tense কাকে বলে বা present indefinite tense কাকে বলে? Simple present tense is a form of verb that is used to represent two prime factors. Simple present tense এমন একটা verb form যেটা represent করে দুটো মূল বিষয়। প্রথম বিষয়টা কি দেখি? What is the first factor? Let's see. An action that happens now and the action that happens unceasingly or regularly implying a habit. এটা একটু ভেঙে ভেঙে শোনো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কি বলছে? An action that happens now, যে ঘটনাটা এখন ঘটছে, বর্তমানে ঘটছে, সেই জন্যই তো এটার নাম বর্তমান কাল অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না? And the action that happens unceasingly, এবং যে ঘটনাটি ঘটে চলেছে অনবরত অথবা বিরামহীন ভাবে, or regularly, যেটা বললাম বিরামহীন ভাবে বা অনবরত। implying a habit, কখনো কখনো এটা ডিনোট করছে একটা হ্যাবিট বা অভ্যেস। আমরা একটু এক্সাম্পল গুলো দেখে নেব যাতে ক্লিয়ার হতে পারি। যেমন দেখো, এক্সাম্পলে আছে I eat oats every morning, আমি ওটস খাই প্রতি সকালে। তাহলে এটা একটা রেগুলার ইনসিডেন্ট এবং এটা হয়েই চলেছে, অনবরত হয়ে চলেছে, আমি খেয়ে থাকি, এটা একটা অভ্যাসও বোঝাচ্ছে। তাহলে এটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তেমনি দেখো সেকেন্ড সেন্টেন্সটা, Pari attends her dance class in the evening. Pari তার ডান্স ক্লাস অ্যাটেন্ড করে থাকে সন্ধ্যাবেলাতে। তাহলে ও এটাও রেগুলার করে, অনবরত করে, বিরামহীন ভাবে করে। তাহলে এটা ওর একটা হ্যাবিট বলা যেতে পারে। তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তেমনি দেখো, Dhruva goes to school regularly.
ও বাবা, দেখো এখান তো রেগুলারলি বলেই দিয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে এটার অভ্যেস। তেমনি দেখো, মিস্টার মুখার্জি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। মিস্টার মুখার্জি খুব সকালে ঘুম থেকে ওঠে, তাহলে এটা অনবরত ঘটছে, বিরামহীন ভাবে ঘটছে, এবং এটা মিস্টার মুখার্জির একটা হ্যাবিট to wake up early in the morning. So it is also an instance of simple present tense or present indefinite tense. তাহলে here you can see these sentences reflect the regular facts and denote habits or routine life. তাহলে বোঝা গেল তো যে এই সেন্টেন্সেস গুলো কেন সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ এগুলো রিফ্লেক্ট করছে রেগুলার ফ্যাক্টস অফ লাইফ, অথবা অভ্যেস, অথবা তোমার রোজকার রুটিন। নেক্সট কামস ইউনিভার্সাল ট্রুথস। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? সার্বিক সত্য, যে সত্য কখনো বদল হয় না, কোনো অবস্থাতেই বদল হয় না। কিছু এক্সাম্পলস নিয়ে আমরা দেখি, যেমন দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, ওয়াটার ইজ কালারলেস। এইগুলো হচ্ছে সার্বিক সত্য, যে সত্য কখনো বদল হয় না। দে আর ট্রু ফর অল টাইমস। দেখো নিচে লেখা আছে, দিস সেন্টেন্সেস রিফ্লেক্ট দ্য ট্রুথ হুইচ ইজ ট্রু ফর অল টাইমস। বোঝা গেল? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স দুটো জায়গায় হয়, যখন কিনা কোনো কাজ বর্তমানে হচ্ছে, এবং বর্তমানে হলেই চলবে না, সেটা রেগুলারলি হতে হবে। ইট মাস্ট হ্যাপেন ইন আ রেগুলার প্যাটার্ন। আরেকটা কোথায় হয়? যেগুলো ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ হয়, যেমন দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, ওয়াটার ইজ কালারলেস। এবারে আমরা একটু দেখে নিই যে ইফ উই ক্যান রিপ্রেজেন্ট simple present tense in a grammatical structure, it can be written as subject is plus V1 মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স প্লাস অবজেক্ট ও। এগুলো তোমাদের আগে বলে দেওয়া হয়েছিল, পারলে আরেকবার রিভাইজ করে নাও। একটা এক্সাম্পল নিয়ে নি ক্লিয়ার করবার জন্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো, দ্য সান সাবজেক্ট, এখানে আমি শর্ট করে এস লিখেছি, প্লাস V1, এটাও শর্ট করে লেখা। V1 মানে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, আর ইন দ্য ইস্টটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট ও। তাহলে বোঝা গেল যে সিম্পল প্রেজেন্ট টেন্স কিভাবে রিপ্রেজেন্ট করব আমরা গ্রামাটিক্যালি। এখানে একটু দেখো, ইন কেস অফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অফ ভার্ব ফর্ম, addition of s or es is a mandate. mandate মানে মাস্ট। এখানেই দেখো, এই সেন্টেন্সটাই দেখো, the sun rises in the east. rise is a main verb, ঠিক আছে? the sun যেহেতু আছে, the sun is third person singular number, মানে sun একজনই। তাহলে একজন থাকলে তার পাশে কি হয়? যে ভার্বটা থাকবে তার পাশে, ভার্বের পাশে সবসময় s বা es বসবে। এখানে s বসেছে, যদি এটা অন্য কিছু হতো তাহলে es বসতে পারতো, যেটা যেখানে অ্যাপ্লিকেবল। ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইজের পাশে এস বসেছে, রাইজেস। বোঝা গেছে? এবার আমরা মুভ করে যাব সিম্পল পাস্ট টেন্স অর পাস্ট ইনডেফিনিট টেন্সে। আচ্ছা দেখো, এখানে আমরা আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে নিই। এই যে আমি বলছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পাশে যে ভার্ব ফর্ম, তাতে এস বা ইএস বসবে। এখানে দেখো, আই গো, আইটা তো ফার্স্ট পারসন, সেই জন্য গো হয়েছে। ইউ গো, ইউটা তো সেকেন্ড পারসন, সেই জন্য গো হয়েছে। কিন্তু যখন কোনো হি, শি, এনি নেম আসছে, এখানে আমি একটা নাম দিয়েছি, দেখো শীতল গোজ, এখানে দেখো গো এর সঙ্গে ইএস বসেছে, জিও এস কিন্তু বসেনি, এখানে ইএস বসেছে, দেখেছো তো? সো ইট ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ third person singular number. Sheetal is third person singular number, and after that the verb just beside Sheetal carries es in it. Sheetal-এর পাশে যে ভার্বটা আছে তার সঙ্গে es বসেছে, because Sheetal is not first person, not second person, but third person singular number. আমরা মুভ করে যাচ্ছি তাহলে সিম্পল past tense or past indefinite tense. Now we will going to learn
simple past tense or past indefinite tense? Simple past tense or past indefinite tense is a verb form that talks about the fact already happened and an action representing the habit of the past. একটু ধীরে ধীরে বুঝি, একটু ভেঙে ভেঙে বুঝি আবার। সিম্পল পাস্ট টেন্সটা কি? এটা একটা ভার্ব ফর্ম, নাম্বার 1। নাম্বার 2, এটা কি ইনফরমেশন দেয়? এটা ইনফরমেশন দেয় অ্যাবাউট দ্য ফ্যাক্ট অলরেডি হ্যাপেন্ড, যা কিছু আগে ঘটে গেছে। নাম্বার 2। নাম্বার 3, and an action representing the habit of the past, অতীতে থাকা কিছু অভ্যেসের কথা বলে এই সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। এক্সাম্পলস নিয়ে নি কিছু, ক্লিয়ার হয়ে যাবে। Yesterday I missed my school bus, তাহলে গতকাল আমি আমার স্কুল বাস মিস করেছিলাম। এটা কিসের কথা বলছে? সেই সময়ের কথা বলছে যে সময়টা আর ফিরে আসবে না, যেটা হয়ে গেছে। and it is implied by yesterday and missed, দেখো ভার্বের সঙ্গে একটা ইডি যোগ হয়েছে, পাস্ট ফর্ম, ঠিক আছে? তেমনি দেখো, রোহন met সুহান 3 years ago, রোহানের সঙ্গে সুহানের দেখা হয়েছিল, দেখা হয়ে গেছে অলরেডি। তো যখন কিনা দেখা হয়ে গেছে অলরেডি, তখন আমরা তাকে বলছি পাস্ট টেন্স, যেটা অলরেডি হ্যাপেন্ড। নেক্সট সেন্টেন্সে দেখো, পরিমল hit my nose a month ago, পরিমল আমার নাকে আঘাত করেছিল 1 মাস আগে, মানে 1 মাস আগে নাকে আঘাত করার ঘটনাটা ঘটে গেছে এবং ঘটিয়েছিল পরিমল। It had happened a month ago, 1 মাস আগে ঘটে গেছে, যেটা ঘটে গেছে সেটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। নেক্সট সেন্টেন্সে চলে যাই। এখানে দেখো একটা কোশ্চেন আছে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার প্রপারলি, তুমি কি বিষয়টা ভালো করে বুঝেছিলে? মানে অতীতের কথা বলছে, তুমি কি বুঝেছিলে? বুঝেছো বলছে না, কিন্তু বুঝেছিলে। and it is implied by did, it is also past tense or past indefinite tense. Now the last sentence, Eliza ate cornflakes few years back, এলাইজা কর্নফ্লেক্স খেত কিছু বছর আগে, মানে এলাইজার কর্নফ্লেক্স খাওয়াটা একটা রেগুলার হ্যাবিট ছিল। It implies the past habit of Eliza of eating cornflakes, তাহলে এটাও হচ্ছে simple past tense বা past indefinite tense. Now if we put simple past tense or past indefinite tense into a grammatical structure, then it would be like this. মনে আছে তো, সাবজেক্ট কে আমরা s বলে রিপ্রেজেন্ট করছিলাম, তাহলে সাবজেক্ট প্লাস v2 মানে কি পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস ও অর্থাৎ অবজেক্ট। একটা এক্সাম্পল নিয়ে ক্লিয়ার করে নি। তুলি লেফট স্কুল লাস্ট ইয়ার, তুলি স্কুল ছেড়েছিল আগের বছর, তুলি স্কুল ছাড়ার ঘটনাটি আগের বছর ঘটে গেছে। তুলি হিয়ার ইজ a subject, left is the second form or past form of the verb, school last year is the object. So I think that you have got it and there is no confusion in it. So let's move on to simple future tense or future indefinite tense. Let us first read the definition of simple future tense or future indefinite tense, and after that we will enter into discussion. Simple future tense refers to an action that has not happened yet. এই যে has not happened yet, এই কথাটা ভীষণ জরুরি, and is thought to occur in future. Definition এ কি বলছে? Simple future tense refers to an action that has not happened yet and is thought to occur in future. তাহলে সিম্পল ফিউচার টেন্স কি ইমপ্লাই করছে? কোন একটা কার্য যেটি কিনা এখনো সম্পন্ন হয়নি এবং ভাবা হচ্ছে যে ভবিষ্যতে সম্পন্ন হবে। কিছু এক্সাম্পলস নিয়ে নি চলো। I will make a card for my father on Father's Day tomorrow. তাহলে আমি একটা কার্ড তৈরি করব আমার বাবার জন্য কালকে।
এখনো কার্ডটা তৈরি হয়নি, কার্ডটা তৈরি হবে কবে না কালকে, তাহলে এটি হলো ভবিষ্যৎকাল অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স অর ফিউচার ইনডেফিনিট টেন্স। নেক্সট, মাই মাদার উইল বেক আ স্ট্রবেরি কেক অন মাই কামিং বার্থডে। আমার আগত জন্মদিনে আমার মা একটি স্ট্রবেরি কেক আমার জন্য বানাবেন। এখনো বানাননি, আমার জন্মদিনও আসেনি, যার ফলে সবটাই ভবিষ্যৎ, তাই তো? তাহলে এটা সিম্পল ফিউচার টেন্স আর ফিউচার ইনডেফিনিট টেন্স। উইল ইউ নট টক টু মি? তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? কথা বলবে কি বলবে না এখনো জানা নেই, জাস্ট জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি আমার সঙ্গে কথা বলবে না, অর্থাৎ এখনো কথা বলা হয়নি, কথা বলা হয়তো বা হবে, হয়তো বা হবে না, উই ডোন্ট নো। তাহলে এটা কি? এটা সিম্পল ফিউচার টেন্স অর ফিউচার ইনডেফিনিট টেন্স। I will be late to reach home. আমার বাড়ি ফিরতে দেরি হবে। আমি এখনো বাড়ি ফিরিনি, আমার দেরি হবে। তো দেরি হবে মানে হচ্ছে যে আমি আরো পরে ফিরবো। পরে যখন বাড়ি ফিরবো তার মানে এটা ভবিষ্যৎকাল অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স অর ফিউচার ইনডেফিনিট টেন্স। এই ঘটনাটি এখনো ঘটেনি, আমি এখনো বাড়ি ফিরিনি এবং মনে করা হচ্ছে যে আমি ভবিষ্যতে ফিরবো, তাহলে এটা সিম্পল ফিউচার টেন্স অর ফিউচার ইনডেফিনিট টেন্স। এবার যদি আমরা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার লিখি সিম্পল ফিউচার টেন্সের জন্য, কিরকম হবে বলতো? এস রিপ্রেজেন্টিং সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। এই যে এই গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো তোমরা মুখস্থ করে রাখবে এবং কোনটাকে সিম্বলাইজ করছে সেটাও মুখস্থ করে রাখবে, নইলে কিন্তু পড়তে অসুবিধা হবে। And you are always advised to follow any authentic grammar book while reading tense. Tense কেন, যে কোনো টপিক পড়তে গেলে you are advised to open a good and authentic book. একটা এক্সাম্পল নিয়ে নি, I will perform a নজরুল song. এখানে সাবজেক্ট কোনটা? I, তাহলে এস টা আমি সাবজেক্ট লিখলাম, সাবজেক্টটা আমি রিপ্রেজেন্ট করলাম এস বলে, প্লাস উইল বা শ্যাল আমাকে দিতেই হবে, আমি উইলটা এখানে নিয়েছি, প্লাস V1 পারফর্ম প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। এ নজরুল সং অথবা আ নজরুল সং, দিস ইজ দ্য অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। আশা করি তোমরা শিখলে হোয়াট ইজ সিম্পল ফিউচার টেন্স আর ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে, যে কার্যটা এখনো হয়নি এবং যে কার্যটা ভাবা হচ্ছে ভবিষ্যতে হবে, এই দুটো ফ্যাক্টর যে সেন্টেন্সে থাকবে সেটাই সিম্পল ফিউচার টেন্স আর ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, তো তোমরা ভিডিওটা বারবার দেখো যাতে কিনা কনসেপ্টস গুলো ক্লিয়ার হয়, আদারওয়াইজ নেক্সট ভিডিওটা যখন আসবে অন কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভ টেন্স তখন কিন্তু বুঝতে অসুবিধা হবে। খুব শিগগিরই ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। টিল দেন, স্টে সেফ, হ্যাপি লার্নিং, গুড বাই।